শুরু করলাম বক্তব্য। আমাদের 2014 সালে আমাদের বিজেপি তখন ক্ষমতায় আছেন নরেন্দ্র মোদী মহাশয় বলেছিলেন যে 2 লাখ বছরে 2 লাখ চাকরি এবং বছরে 2,15 লক্ষ টাকা কথা বলেছিলেন। কিন্তু বাস্তবেই এই পরিস্থিতি হয়ে গেল। ভারতবর্ষের একটা মানুষ প্রতিশ্রুতি পেল না। তারপরে আনলেন কি 2000 সালে নোটবন্দি, তারপরে আবার জিএসটি, আবার এখন নতুন করে এলো কি এসআইআর হচ্ছে কিনি যে এই এনআরসি করাতে চাই, যাতে করে সংখ্যালঘু, দলিত, আদিবাসী এই সমস্ত মানুষদেরকে নাগরিকত্ব কেড়ে নিতে চাই। যে এই বিহারে 65 লাখ ভোটার কার্ড থেকে ভোটার লিস্ট থেকে নাম বাদ দিয়েছে। যে 62 লাখ হচ্ছে মৃত্যু বলে মারা গেছে বলে বাদ দিয়েছে। বলুন একটা দেশের সরকার কীভাবে জনগণকে কীভাবে ক্ষমতা থাকার জন্য এই কাজটা করছে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি জানতে চাই যে আপনি দয়া করে এইটা নিয়ে সংখ্যা আলোচনা করুন, এসআইআরটা নিয়ে। তা করছেন না। কিন্তু মণিপুরে যেভাবে দলিত আদিবাসীর উপর অত্যাচার হচ্ছে, আর আমাদের এই দেশের একটা সরকার হচ্ছে ফ্যাসিবাদী সরকার। তিনি প্রতিশ্রুতি অনেক দেয়, বাস্তবে তা হয় না। তাই আমরা চাই এই সরকারকে উৎখাত করতে হবে। যেমন রাহুল গান্ধী সেটা তার জন্য অনেক চেষ্টাও করছে, এবং তিনি এই ভোট চুরিটা নিয়েও সক্রিয়ভাবে তিনি এটা মানুষের সামনে এনেছেন, প্রেস কনভেনশন করেছেন, এবং হচ্ছে তিনি আরও 48টা নির্বাচনের যে কারচুপি হয়েছে তারা সেটাও নিয়ে তিনি সাংবাদিকের সামনে আসবেন। এবং সাথে সাথে যেভাবে বাঙালিদের অত্যাচার হচ্ছে, আচ্ছা বলুন, 22টা ভাষা সংবিধানে স্বীকৃতি দেওয়া আছে। যে 22টা ভাষার মধ্যে আমাদের পশ্চিমবঙ্গের ভাষা বাংলা ভাষা, এটাও বাংলা ভাষাটাকেও স্বীকৃতি দেওয়া আছে। কিন্তু সেই বাংলা ভাষায় যারা বাংলা ভাষায় কথা বলছে তাদেরকে বাঙালি বলে ছেড়ে দেওয়া হচ্ছে, তাদের বাংলাদেশে ছেড়ে দেওয়া হচ্ছে। এটা কি হচ্ছে? সংবিধানকে বুড়ামো দেখাচ্ছে, সংবিধানকে মানছে না। 22টা ভাষা স্বীকৃতি ভাষাকে অস্বীকৃতি ভাষা কেন করছে? বাংলা ভাষাকে কেন বাংলা ভাষায় কথা বললে কেন বাঙালির উপর অত্যাচার করা হচ্ছে? আপনি ধর্ম নিয়ে রাজনীতি করতে করতে আপনি ভাষা নিয়ে রাজনীতি করছেন, সত্যি। তা আবার একটা বাংলা ভাষা, আর আপনি বলছেন যে যারা বাংলা ভাষায় কথা বলে তাদেরকে বাংলাদেশ ফিরিয়ে দেওয়া হবে। কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি বাংলা ভাষায় কথা বলে, তিনি ভারতবর্ষে আছে, তিনি দিল্লিতে আছে, ওই তাকে ছেড়ে দিচ্ছি পাচ্ছেন না? তিনি তো বাঙালি, তিনি তো বাংলাদেশের কথা বলে, তিনি তো বাংলাদেশের লোক, ওই তাকে করছেন না। কিন্তু তা না করে আপনি নিরীহভাবে সাধারণ মানুষের উপর অত্যাচার করছেন। সত্যি কেমন ধরনের ফ্যাসিবাদী সরকার, আর কেমন ধরনের প্রধানমন্ত্রী! তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে রেগে দিচ্ছেন এবং নিরীহ সাধারণ মানুষের উপর অত্যাচার করছেন। এই জন্য আমরা ধিক্কার জানাই। নমস্কার।